কেন এরকম ঘটনা? আমাদের রাজ্যে এবং বিশেষ করে সেই ফটিকরায় যে বিধানসভা কেন্দ্র, সেখানকার যিনি মুরব্বী, প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে। তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা, তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন, তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে, তারই পরিণতি হলো এই যে কৈত্রাবাড়ি হলো, তার আগে কন্ডাছড়া হলো, পেকুছড়া হলো পানিসাগরের, এখন আজকে এই ফটিকরায়, একটার পর একটা। আমি সেই জন্যই বলছিলাম যে আমাদের ডিজিপি মহোদয় ভদ্রলোক, ভালো মানুষ, কিন্তু তাকে দিয়েও সরকার তাদের কলঙ্ক ঢাকার চেষ্টা করানো হচ্ছে যে না, ত্রিপুরাজ্যে কোনো অশান্তি নেই। তো কৈত্রাবাড়িতে একজন আসামি ধরা পড়েছে, শাস্তি হয়েছে না। গন্ডাছড়াতে হয়েছে, ১৫০ শতাধিক বাড়িঘর সব পড়ে ছাই হয়ে গেল না। পেকুছড়াতে হয়েছে না। এখানেও হবে কিনা জানি না। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, একজন মহিলা আর একজনকে ফোন করে জানাচ্ছে, তার ফেসবুকে এটা রেকর্ডিং বাজাচ্ছে যে আমাদের বাড়ি পুড়ল, আমাদের দোকান জ্বালিয়ে দেওয়া হলো, 2 ঘন্টা বাদে এই ফায়ার সার্ভিস আসলো, আমাদের সর্বশান্ত হয়ে গেল। এখন পুলিশ আমাদের বাড়ি করে লোকজনদের ধরার চেষ্টা করছে। এটা ওই মহিলার কণ্ঠস্বর থেকে আমি শুনেছি। এটা কতটুকু সত্য জানি না, আমি খবর নিচ্ছি। এটা যদি হয়ে থাকে খুবই দুর্ভাগ্যজনক। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যে কড়া হাতে এর মোকাবেলা করুন। ঠিক আছে, ডিজিপি সাহেব সকাল থেকে সক্রিয় ছিলেন, কিন্তু শুধু এই সক্রিয়তায় চলবে না। কেননা আমাদের রাজ্যের যারা প্রশাসনিক এই পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা, তাদের মধ্যে সেই অনুশোচনা নেই, সেই সেনজিটিভিটি নেই। এই যে ঘটনা ঘটল সকালবেলা, তার অধুরেই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তিনি রোড শো করছেন, কাঞ্চনপুরে গিয়ে এই সভা করছেন, বড় বড় কথা, একটা উল্লেখ তার মুখে দিয়ে নেই। যদি তিনি সত্যিকারে যদি সেরকম সংবেদনশীল হতেন, রেসপন্সিভ হতেন, যে জনসভা রোড শো বাতিল করে দিয়ে তিনি ফটিকরা আসতেন, আসল না তো। এখন অবধি একটা বাক্য ওনার মুখ থেকে শোনা যায়নি। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু একটা মুখ্যমন্ত্রী এই ঘটনার সম্পর্কে সতর্ক করা, সবাইকে শান্ত থাকার জন্য বলা, তার অনেক অর্থ রয়েছে। কিন্তু এখন অবধি সকাল 9টায় ঘটনা, এখন বাজছে 5:30, নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দি মাউথ অফ চিফ মিনিস্টার। এই জন্যই বলছি, পুলিশ এবং সিভিল প্রশাসন, আমি দেখেছি ডিএম সাহেব এবং অ্যাডিশনাল এসপি সাহেব সেখানে গেছেন, তারা দ্রুত এই অবস্থায় তার ভূমিকা গ্রহণ করুন। আমরা সর্বতোভাবে নৈতিকভাবে আমরা সমর্থন করব প্রশাসনকে, যাতে আর একটাও বাড়ি না পড়া যায়, আর একটা মানুষের কোনো ক্ষতি না হয়।